আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের জানাবো শশা বীজ অঙ্কুরোদ্গম সম্পর্কে। কীভাবে ফোটাতে হয় বীজ। আমরা শশা বীজ মাটিতে দেওয়ার আগে যে বীজটা ফোটাই নেই, বা যে কোনো বীজ দেওয়ার আগে যে ফোটাই নেই, সে সম্পর্কে বিস্তারিত ভিডিও আজকে জানাবো, এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো প্রথমে বাজার থেকে আমরা শশার যে বীজ আনি, বীজটা সুন্দর করে প্যাকেটটা কেটে যে কোনো একটা কিছুর মাধ্যমে এভাবে পাতলা করে আমরা বীজটা রোদে দিব প্রায় 2 ঘন্টা। হ্যাঁ, 2 ঘন্টা রোদে দেওয়ার পর এই বীজটা 1 ঘন্টা ছায়াযুক্ত স্থানে রাখবো, বীজটা যেন ঠান্ডা হয়। 2 ঘন্টা রোদে দিব, তারপর 1 ঘন্টা ছায়াযুক্ত স্থানে রাখবো। তারপর 12 থেকে 14 ঘন্টা পানিতে ভিজাই রাখবো। হ্যাঁ, 12 থেকে 14 ঘন্টা পানিতে ভিজাই রাখার পর কি করতে হবে সেটা আপনাদের জানাবো। প্রিয় দর্শক, বীজগুলো ঠিক 12 থেকে 14 ঘন্টা ভিজাই রাখার পর এই অবস্থায় আসছে। আমি একটা বাটির মধ্যে ভিজাই রাখছিলাম। এখন আপনাদের এরকম টিস্যু পেপার লাগবে, আর হচ্ছে এরকম সুতি কাপড় একটা লাগবে। সুতি কাপড় একটা নিয়ে নিয়েছি আমি। এখন বীজগুলো সুন্দর করে সেঁকে নিয়ে এই টিস্যু পেপার দিয়ে মোড়াই দেওয়া লাগবে। আমি প্রথমে বীজটা সেঁকে নেই, যেহেতু আমি ভিডিও একা করছি। আমার ক্যামেরা অফ রেখেই বীজগুলো সেঁকে নিয়ে তারপর কি করতে হবে দেখাচ্ছি আপনাদের। প্রিয় দর্শক, এরপর বীজগুলো সেঁকে নিয়ে এভাবে টিস্যু পেপারের উপর সুন্দর করে বিছাই দেবেন, যেন টিস্যু পেপার পুরোপুরিভাবে ভিজে না যায়। এদিকে খেয়াল রাখবেন, একবারে ভিজে গেলে টিস্যু পেপারগুলো নষ্ট হয়ে যাবে, বা আপনি এভাবে যে মুড়ে দিতে হবে মুড়াতে পারবেন না। এদিকে খেয়াল রাখবেন। প্রথমে আপনারা বীজগুলো সেঁকে নিয়ে এভাবে টিস্যু পেপার বিছাই দেবেন, এক পাশে বিছাই দেবেন এবং অন্য পাশে এভাবে ঢেকে দেবেন। এভাবে ঢেকে দেবেন, প্রত্যেকটা এভাবে ঢেকে দেবেন। এরপর আমরা যে সুতি কাপড়টা নিয়েছিলাম, সুতি কাপড়টা সুন্দর করে পানিতে ডুবিয়ে ভিজিয়ে নেবেন। হ্যাঁ, ভিজিয়ে নেওয়ার পর যতটা সম্ভব চিপে এর থেকে যতটা সম্ভব পানি বের করে দেবেন। মানে খুব ভিজা হলে সমস্যা হবে। একবারে যতটা সম্ভব পানিটা বের করে দেওয়ার পর এরকম একটা বাটি নেওয়া লাগবে আপনাদের, এরকম বাটি নেওয়া লাগবে। এরপর দেখেন কি করা লাগে। বাটিতে এভাবে আপনার সুন্দর করে কাপড়টা বিছাই দিয়ে আমরা টিস্যু পেপার দিয়ে বীজগুলো মুড়াইছিলাম, বীজগুলো এভাবে দিয়ে দিব। দিয়ে কাপড়টা সুন্দর করে বীজটা ঝাপা দিয়ে দিব, দিয়ে দেব। এবং এর ঢাকনাটাও লেগে দেব। এভাবে রেখে দিতে হবে প্রায়, শশার বীজের ক্ষেত্রে প্রায় 48 ঘন্টার মতো রাখতে হবে। আর অন্য অন্য বীজের ক্ষেত্রে যেমন মরিচ 72 ঘন্টা বা তার চেয়েও বেশি লাগতে পারে। বিভিন্ন বীজের ক্ষেত্রে বিভিন্ন সময় লাগে। বাস প্রত্যেকটা বীজের ক্ষেত্রেই আপনারা এভাবেই করতে পারেন। এভাবে করলে প্রত্যেকটা বীজই জার্মিনেশন হবে, কোনো সমস্যা হবে না। কিন্তু সময় একটু কম বেশি লাগতে পারে, কোনো বীজের ক্ষেত্রে বেশি লাগবে, কোনো বীজের ক্ষেত্রে কম লাগবে। এটাই আজকের এই ভিডিওতে দেখালাম। প্রিয় দর্শক, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।